এই কামটা করবে, কিন্তু ওনার দিনের মধ্যে উল্টো হয়ে গেছে। ওই দেখেন আগ্রহ পয়দা হয়ে যায়। এটা তো হক হইতে পারে না। আগুনের শক্তি আছে ঠিকই, আগুন লাগাই দিলে জ্বালাই দেয়, কিন্তু এটা তো লাগাইতে হয়, খুদ তো লাগে না, লাগাইতে হয়। ওই জন্য ওনার দিলের মধ্যে ধাক্কা লাগে। বাপে যত বুঝায় উনি বুঝতে রাজি নেই। আস্তে আস্তে উনি বড় হইতেছেন, যুবক হয়ে গেছেন, চেহারা ছবি সুন্দর, ইরানি বাচ্চা তো দেখতে সুন্দর, প্রচন্ড স্বাস্থ্য ভালো, বড় লোকের ছেলে। বুঝাইছেন খুব, বাপে বুঝেই না, বাপের কথা মানতে রাজি নেই। সব মানে, কিন্তু এই আগুনের পূজা করতে রাজি নেই, যে এইটা আমার হাজত পুরা কি করে করলো, এটা আমার আর খালিক আর মালিক কি করে হইতে পারে। উনি কিছুতেই মানতে রাজি নাই। যখন মানতে রাজি নাই, একদিন বাপ বিরক্ত দিছেন পিঠা। যেই পিঠা দিচ্ছেন এমনি বাপ ঘর থেকে আলাদা হয়ে গেলেন, বাইরে গেলেন। বাইরে যাওয়ানি লাগলে যে কোথায় পাওয়া যায় হক, আমি তালাশ করবো, হককে আমি তালাশ করে বাইর করতেই হবে। আল্লাহ এমনি দিয়া দেয় না। ইস্তেমাত গাছটি লিয়ে আইলাম, গাছটি ছাড়তেই রাজি নেই। যত ডাকেন আপনি মিম্বরের দিকে আইবো না। বিবিও ছেড়ে দিলাম, বিবিরা রেখে আইছি বাড়িতে, দোকান বন্ধ করে আইছি, চাকরির থেকে ছুটি লিয়ে আইতে তুই আর এমনি ভাবে হাল চালানো, ধান লাগানো বন্ধ করে আইছি, এটা সব রাজি আছে, কিন্তু গাছটি ছাড়তে রাজি নেই। যদি গাছটি ছাড়তে এই সমস্ত ভাইরা রাজি হইতো, তাইলে ওনারা কেন পিছনে গেল? এটা তো সব নামাজের সময় করা হয়েছিল। এমনি কি হেদায়ত? হেদায়ত বলবো পরে, হেদায়ত এমনি আল্লাহ দেয় নাকি? আল্লাহ দিতে হইলে মেহনত করতে হয়। ওই দেখেন এই বেটার মেহনত কত জলিল হয়েছে, সে হেদায়ত করার জন্য, হক তালাশ করার জন্য, হক তালাশের জন্য বাইরে দিয়েছেন, টাকা পয়সা সাথে লই এই রওনা দিয়েছেন। এইদিকে ওইদিকে ঘুরে ওনারে কে খবর দিছে, ওই দেশ থেকে সাম দেশে যাইতো ব্যবসায়ীরা, যে ওই কালের মধ্যে সত্য ধর্ম আছে বলে ওরা, ওদের ধর্ম সত্য। এখন উনি যাবেন কেমনে? জওয়ান মানুষ আর এক হাতে যাইতে পারবেন না, যে প্লেন উঠে যাইবেন ওই জমানায়। একটা দলের সাথে মিললে যাইতে হইব, নাইলে রাস্তায় ডাকাইতে ধরবো, মারিয়ে লইব, অথবা রাস্তা হারাইয়া সে নিজেই মারা যাইব। হঠাৎ করে ওনার এক কাফেলার সাথে মোলাকাত হইল, যেনারা যাইতেছে মুলকে শামে ব্যবসার জন্য। তো উনি বলেন যে ভাই, আমার খানাপিন, আমার টাকা পয়সা সবের ব্যবস্থা আছে, তোমরা সাথে, আমি শুধু যাইতে চাই, আমারে নিয়ে যাও, তোমরা রাজি আছো? আমারও সামনে পৌঁছাই দিবে। বলে বিলকুল, চলো আমরা সাথে। কয়েক মঞ্জিল চলার পরে এদের দলপতি যে আসিল, হের দিলে আইসে উল্টা। ও সেরা ছবি তো ছেলেটার খুব সুন্দর, পিকচার আইলে টাকা বড় ভালো হবে, এখন হয়ে গেছে না। নিয়া মুলকে শামের মধ্যে যখন ওরা ব্যবসাতে হাজির হয়েছে, ওইখানে নিয়ে ওনারা টাকাটা বিক্রি করে দিচ্ছে। হজে গোলাম আমরা আনছি বিক্রি করার জন্য। আরেক বেটা ইহুদি কিনে লিছে গোলাম, সুন্দর চেহারা, স্বাস্থ্য ভালো, আরো তো ছিল দুনিয়ার লাইনে ভদ্রলোকের ছেলে, খুব কিনে লিছে। উনি এখন ছিলেন আজাদ লোক, বড় ভালো জিন্দিগিতে থাকতেন, আজকে গোলাম হয়েছে। তালাশ করেন হক, হক কোথায় পাওয়া যায়, হেদায়ত কোথায় পাওয়া যায়, এটার পিছনে উনি লাগছে। এখন গোলাম হয়ে গেছে। গোলামি জিন্দির থেকে ওই দেশের রাহিবের সাথে দেখা হয়েছে, মোলাকাত হয়েছে। ওখানেই মুলকে সামনে তো ঘটনা ঘটছে, ওখানে রাহিবরা থাকতো, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। উনি ওইখানে যাইয়া তার ইবাদত খানায় হাজির হইলেন, তার কাছে দিলের কথা বললেন। এখানে মালিকের কাম করেন, সুযোগ পেলে তার সাথে সে বেচারায় তারে তালিম দিল। ছিল বৃদ্ধ, মরিয়া যায়, আমার ঘরে ওইখানে একটা ইবাদত খানা আছে, যে ওই বেটা হকের উপরে আছে। এখন এই বেটা গেছে মরিয়ার পরে, এই বেটার এই বেটার বীজ ধরছেন, এইখানে আছেন। গোলামি জিন্দিগি তো ওনার চলছে, মালিকের কাছে কাম করেন, খাওয়ায় করায়, গোলাম তো চাকরও না, কোনো স্বাধীনতা নাই। কিন্তু এই ফাঁকে ফাঁকে যাইয়া ওই বেটার সাথে মিলে এইরকম হইতে হইতে এই বেটা মরছে, আরেকজনের খবর, এরপরে আরেকজন, প্রায় 7 বা কেউ বলছে 9টা পাত্রী এর ভিতরে খতম হয়ে গেছে। আর ওনারও পরিবর্তন হইতেই আছে, আর উনি আসেনি, ওই গোলাম হইয়া পড়ে আছে, কিন্তু হক তালাশ করে। ভালো লাগছে ওদের কথা, ওরা তৌহিদের কথা বলছে। শেষ লোকটায় বলিয়ে দিল, শেষ রাহিবে বলল, তোমার কাছে আমি আসল কথা বলি, আমাদের ধর্ম শেষ। শেষ জমানার নবী, যিনি হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব হবে, যিনি কিয়ামত পর্যন্ত নবী থাকবেন, ওনার আগমন ঘটে গেছে। উনি দুনিয়াতে আসে গেছে, আলামত পাইছি আমরা, খ্রিস্টান ধর্ম বাতিল হয়ে গেল, হক আর নাই। তুমি যেহেতু হকের তালাশ করো, তাইলে তুমি শুনো, উনি হিজরত করিয়া একটা জায়গায় যাইবে, যে জায়গাটার মধ্যে ফসল হয়, খেজুরের বাগান হবে, আর যেই শহরটার নাম হইল ইয়াসরাব। তুমি যদি পারো কোনো অবস্থায় ওইখানে পৌঁছিয়া যাও। শুনো, 3টা আলামত তোমারে বলিয়ে দিই। যিনি শেষ জমানার নবী হবেন, আল্লাহর হাবিব হবেন, খাতিমুন নবীন হবেন, সমস্ত নবীদের সর্দার হবেন, ইনার 3টা আলামত। উনি সদকা গ্রহণ করবে না, হাদিয়া দিলে কবুল করবে, আর ওনার ভিড়ের মধ্যে মহরে নবুয়ত থাকবে। এই 3 আলামত পাইলে তার হাত ধরিয়া কলমা করিয়া তুমি মুসলমান হয়ে যাইবা, হক পাইবা। এখন উনি ওই ধান্দায় করে আছেন। উনি তার মালিকের দোকানের মধ্যে এখন কাম করেন,
মালিকের সাথে কাম করতেছে, মদিনার থেকে আল্লাহ ফাটাইছে, এইবার তো মদিনা আইতেই নাইলে তো আর হক পাইতেছে না। এই জন্য আল্লাহ মদিনার এক ইহুদিরে পাঠাইছেন ব্যবসার জন্য সামনে। এই ইহুদি হিকারে গেছে, যাই দোকানে বসে অনেক মাল খরিদ করছে, খরিদ করিয়া ওনারে দীক্ষা পছন্দ লেগে গেছে। এই বেটার এই গোলামরে দীক্ষা পছন্দ। এখন কয় যে ভাই মাল চাল তো নিলাম, আমার তোমার এই গোলামটা দাও, আমি তুমি তো টাকা যত যাও তত দিব। বলে না বেচতাম না। বলে দিয়ে এত টাকা দিব, অনেক দাম কইছে। হয় না, আরো দিব আরো দিব, বাড়াইতে বাড়াইতে অনেক দাম বাড়াই দিছে। এক গোলামে কয়েক গোলামের দাম দিতে রাজি হয়ে গেছে। এরপরে ওই মালিকের ছাড়তে রাজি হয়েছে, আচ্ছা দাও। আইয়া বলে যে আমি আইসি, আমি তোমারে খরিদ করছি। বলে তোমার কি নাম মোবারক, বাড়ি হয় আশ্রম। ওই একটা আশ্রম শব্দ যে হইটাই কইছিল ওনার কানা লাগছে। এখন মনে মনে যে রাস্তা তো মনে হয় ভালোটাই ধরছি, আমারে ধরাইছে আল্লাহ রাস্তা ভালোটাই, খালিকের তালাশে আছেন উনি। এখন এই বেড়ায় ওনার লইয়া মাল সামান যা কিনছিল সব লইয়া রওনা দিছে মদিনার দিকে। দুস্থ মদিনা শরীফের দিকে রওনা। তলব তো নেই, তলব না থাকলে হয় না। এখন দেখেন আসিল কোথায়, গুড়িয়ে গেছে কোথায়, আবার গুড়িয়ে আইতেছে। এখানে কে আনতেছে? আল্লাহ আনতেছেন। কেন? যে তার দিলের জজবা, আমি হক চাই, যেখানে ওই যা করতে হয়। একবার বিকি খাইলাম, এখানে হইলাম গোলাম, এখন আরেকবার গোলামি দিয়ে যাইতেছি, আজাদ না, গোলাম হইলাম আই যাইতেছেন মদিনা। আজকে দুস্থ যে এই সালমান হক তালাশ করছিল, ওই সালমান রে আল্লাহ আজকে মদিনায় লিয়ে আইতেছে। মদিনায় যাও ব্যবস্থা করছেন, ওরা দিয়ে আসে নাই, মদিনার বেটারে বাড়াইছে, ফরিদ করে হইতে লিয়ে আইছে। তো দিনে রাইতে সফর হইছে, মুলকে শাম অতিক্রম করছেন, করে আইসে হাজির হইছেন। যেই সময় মদিনায় ঢুকছেন রাত্র ছিল। যখন রাত্র প্রভাত হইছে, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু দেখেন মদিনার বাগান, খেজুর বাগান দেখে দেখে মনে মনে আনন্দিত। একটা নাম তো পাইছি ঠিক, 2 নম্বর ওই যে আমার রাহিবে বলছিল যে কি হবে খেজুর বাগান, আল্লাহ তো আমার খেজুর বাগানই আছে। উনি তো এখন আল্লাহ চিনেন না, খালিক বলেন। খালিকে তো ভালো জায়গা দিয়েছে, খালিকের সাথে আছে ঘুরাঘুরি। ওখানে মদিনায় গোলামের জিন্দগি কাটাইতেছেন। এর ভিতরেই খবর হয়ে গেছে। বলে কে? বলে যে মক্কা শরীফে একজন নবুয়তের দাওয়া করছিলেন, মক্কা শরীফওয়ালারা ওনার উপরে এমনই অত্যাচার আর জুলুম করছে, ওনারে হিজরত করতে বাধ্য করছে, উনি হিজরত করে মদিনায় এসে গেছেন। উনি মনে মনে যে আলহামদুলিল্লাহ এখন কাম হয়েছে দেখি। উনি প্রথম কোথায় আছেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আছেন। শুনিয়া উনি কিছু টাকা লইয়া হাজির হইলেন। হাজির হয়ে বললেন ওই পরীক্ষা করেন, বলেন যে এই টাকাগুলো আমার সদকা আপনারা দিতে আসেন। আল্লাহ রাসূল ফরমায় আমরা নবীর দল, আমাদের জন্য সদকা খাওয়া জায়েজ নাই, যাও তোমার সদকা। উনি মনে মনে আনন্দিত, এক আলামত তো প্রকাশ হয়ে গেল। 3টা যে কইছিল একটা তো পাইয়ে গেলাম, যদি তো সদকা নিল না। আবার দ্বিতীয় দিন উনি আইসেন কিছু পয়সা লিয়া, বলেন যে না এগুলো আপনার জন্য হাদিয়া আছে। যখন হাদিয়া বলছেন তখন কবুল করছেন, বলে কাম হয়েছে, 2টা পাইছে। এরপরে উনি ঘুরতেছিলেন, ঘুরতে ঘুরতে ওই যে ভিটারিটা কেমনে কইতেন, একদিন আল্লাহ রসুলের এইরকম পিঠের কাপড় উঠানো ছিল, সাথে দেখছেন মহারে নবুয়ত 2 কান্দার মধ্যে হনো একটা গোশতের টুকরা উঠা, ও যেই বলিয়াছিল সেই দেখেই উনি সাথে সাথে বলে যে আমার 3 আলামত পাওয়া হয়ে গেছে। সাথে সাথে উনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, শাহাদাত দিলেন। দিয়া এখন হইছে কি এনমি দিন শিখাতে রাখছেন। কলমা পড়িয়া জমিনে যে এমন ঘোরা পড়ছে, মুরব্বি আর জমিন ছাড়তেই রাজি নেই। কিরকম দেখেন না, দুনিয়ায় যে মানুষ ধরে দাম লাগাইছে, কয়ার পরে বাঁশ দিতে হইব, ওষুধ দিতে হইব, পানি দে, বলে যাওয়ার পরে এখন ফুকাই ধরবো, নজর রাখ, বলে এরপরে কাটতে হইব, এরপরে বৃষ্টি লই দিব চলাইয়া, তো এইটার ধান করতে হইব, বলে এরপরে এখন গরু ফালতে হইব, মহিষ ফাল, ইটা কর, নৌকা দৌড়া, এগুলা লাগাই 2 লাখ যাইবার সুযোগ হইব। আল্লাহর করে সময় দিত মসজিদে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কোনো সময়ই নেই। হয় না? না, আমরা খুব ব্যস্ত মানুষ, এখন ধান লাগাইতাম, ধান উঠাইতাম, এখন এই সমস্ত কথা আপনারা কোন যান উড়াই দে, মসজিদে যাইতে রাজি নাই। আল্লাহ বলেন তুমিও রাজি নাই, আমিও তোমারে দিতে রাজি নেই। আল্লাহ রাসূল ফরমাইছেন যে দুনিয়ারে লক্ষ্যবস্তু বানাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে হাজারো পেরেশানির মধ্যে লাগাই দিব। আল্লাহ সত্তাত সামলাও, কুলাইয়ে উঠতে পারবে না, একটার পরে আরেকটা, মেইল একটা করছে আরেকটা, এর পরে ফকির আরো বাড়াই দিছে। আল্লাহ এমন ফকির বানাইছে এইটার 10টা মেইল হইলো কাম হইতো না, ওইটা এটার পিছনেই লাগছে, লাগাই দিছে। সময় নাই, রাত্রে ঘুমাইলো, লেট্রিনের মধ্যে গেছে, সেই ঘরের মধ্যে টেলিফোন বাজে, আর ঘুমাইবো কেমনে? দুনিয়াটারে আল্লাহ সংকীর্ণ বানাই দিয়েছেন। হক চায় না? হযরত সালমানে হক চান, গোলামির ভিতরে যে সময় ভান আইয়া আল্লাহ রাসূলের খেদমতে হাজির হয়ে যান,
ওই দিন শিখেন, মসজিদ দিন শিখার জায়গা। সাহাবাইকেরা মসজিদে আইতেন দিন শিখবার জন্য, তোরা দিন শিখে উনি সুযোগ পাই। এখন মালিকে চেঁচামেচি করে, বকাবকি করে, ডাকে, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক তো আমার মসজিদে আপনার খেদমতে যে আসি পছন্দ করে না, গালিগুলোজ করে, ইহুদি তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, যাও তোমার মালিক রে যাইয়া বলো তোমারে আজাদ করে দিতে। তখন যাইয়া বলি দামি উঠাইছেন যে আমারে আজাদ করে দেন, তাইলে আমি পুরা সময় মসজিদে থাকবো, পুরা জিন্দেগি আখিরাতের জন্য দিয়ে দিব, দুনিয়া বাদ। আল্লাহ আমার জন্য আছে, আমার দুনিয়া বানাবো, আমি আল্লাহ রাসূলের সহবতে থাকবো, আমি আখিরাত বানাইবো, দিন শিখবো, ঈমান শিখবো। তো ইহুদিরা যখন যাইয়া বলছেন, ইহুদি বলে যে আমি তোমারে তো বুদ্ধিমান ছেলে দেখে আনছিলাম, তুমি এখন বড় হয়ে গেছো, অনেক বয়স হয়েছে তোমার, তো তুমি তো বুদ্ধিমান লোক, তোমারে আনছিলাম, বৃদ্ধ বয়সে তুমি কামাই করে আমারে খাওয়াইবে, তো আজাদ হইতে পারো, দুই শর্ত। এত মিসকাল মানে এত তোলা স্বর্ণ তোমার দিতে হবে আমারে, এক। দুই নম্বর, এই জায়গার মধ্যে তুমি একটা জায়গা তার দেখাই দিল খালি ময়দান, এটার মধ্যে তুমি খেজুরের বাগান লাগাইবা, আর 1 বছরের ভিতরে সব গাছে খেজুর ধরতে হবে। তাইলে এই দুই শর্ত পুরা করো, আজাদ হয়ে যাবে। দুটোটা শর্তই কঠিন। একটা যেহেতু গোলাম, ওনার কোনো মাল নাই, কাজেই স্বর্ণ পাইবেন কই, দেওয়া হবে না। আর 2 নম্বর, এতগুলা জায়গার মধ্যে বাগান লাগাইলেন ঠিক, কিন্তু সব গাছে 1 বছরই খেজুর ধরবো, এটা কি ওনার হাতের ব্যাপার? এটা কি ওনার শক্তির ভিতরে আছে রে ভাই? নাই। তো উনি আইসেন, আইসা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছিল আমি ইহুদির সাথে কথা হইছে আমার মালিকের সাথে, কিন্তু ওই বেড়ায় শর্ত দিয়ে বইছে বড় শক্ত, এত স্বর্ণ দিতে হবে, আর এই জায়গাতে বাগান লাগাইতে হইব, বাগানে 1 বছরের ভিতরে ফল দিলে আমি মুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সালমান তোমাদের ভাইকে মুক্ত করার জন্য স্বর্ণ জমা করো, জমা করছে, কিন্তু অল্প, দেখতে দেখা যায় অল্প, এই বেড়ায় চাইছে অনেক। বলেন যাও তোমার মালিক রে নিয়ে দাও এটা ওজন করতে, আর 2 নম্বর তুমি খেজুরের চারা জমা করো, আমি আইয়ার বাগান লাগাই দিব তোমার, যাও। তো হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন, গিয়া স্বর্ণ নিয়ে দিলেন, দেখে ওই গুসা হইয়া মারছে ফেলাইয়া, এই অল্প এত হয়ে যাইব। আইসে বলে ইয়া রাসূলুল্লাহ তো খুব নারাজ, ফিকিয়া মারছে, বলে যাও যাইয়া বলো তারে ওজন করতে। যখন গেছেন ওজন দিচ্ছেন, সাথে সাথে হেজত কাঞ্চাইছিল একবার রৎখানি হয়ে গেছে। দেখতে এটা ওজন হইলো কেমনে? সৈয়দুল মুরসালিনের হাত থেকে 100 টুকরা খেজুরের বাগানের জন্য চারা জমা করলেন। হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু চারা যখন জমা হয়ে গেল, আইনা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন চারা আমি জমা করছি, গত্র করছি, এখন খেজুর গাছ লাগাইবার ব্যবস্থা। আল্লাহ রাসূল গেলেন, আপনা হাতে সব গাছ লাগাই দিলেন। আলহামদুলিল্লাহ, বছর পুরা হইতে সবগুলোর মধ্যে একসাথে খেজুর এসে গেছে। সালমান মুক্ত, আল্লাহ মুক্ত করে দিয়েছেন, তার শর্ত দুটোটা পুরা মুক্ত হয়ে আল্লাহ রাসূলের দরবারে আই গেছেন। এখন দেখেন, যে আগে বাড়ে আল্লাহ তারে আগে বাড়ায়, কথাটা দেখেন কোথায় আইছে। এখন আল্লাহ রাসূলের দরবারে মসজিদের মধ্যে উনি দিন শিখতেছেন, দিন শিখতেছেন, দিন শিখার মেহনতে ভরিয়ে আছেন। ভাইয়ের বুজুর্গ আর দুস্থ মুজুসির বাচ্চা জন্ম হয়েছে ইরানে, আর এইখান থেকে হককে তালাশ করতে গুলামি জিন্দিগি কাটাইয়া আইয়া আমার মুক্ত হইয়া আল্লাহ রাসূলের মসজিদে হাজির হয়েছেন মদিনায়। বৈশা বৈশা দিন শিখেন, এলিম শিখেন, ইমান শিখেন, শিখতে শিখতে এত বেশি উপরে উঠে গেছেন দুস্থ। একদিন সাহাবার মধ্যে 2 জমাত বইছে, এরা আনসার, এরা মুহাজির, দুই দলের মধ্যে এখন বহস শুরু হয়েছে। আনসারীরা বলেন, আস-সালমানু মিন্নি মিনাল আনসার, সালমান মিন্না, আমাদের দলের লোক, মদিনার আনসারী দলের ভুক্ত, ফখর করবার জন্য সালমান আমাদের আনসারী দলের দলভুক্ত, কারণ উনি মদিনায় মুসলমান হয়েছে। মুহাজিররা উঠতে বলেন যে এত বড় ফখর নিয়ে যেতেছে ওরা, ওরা বলে কখনো না, সালমান হইল মিন্না মিনাল মুহাজিরিন, আমরা মুহাজিরিনের দলভুক্ত, কারণ সে তো মদিনায় পয়দা হয় নাই, হইছে ইরান দেশে ঘুরে আইছে কত দেশ, এ বেটা মুহাজির। এরা হয় না, না কখনো দিব না, বেটা আমরা আনসার। এরা হয় না, না আমরা ছাড়তাম না, আমরা রইল কে বলে যে আমরা মুহাজিরিন দলভুক্ত। আল্লাহ রাসূল শুনে আইছেন বাইরিয়া, আইয়া বলেন যে মিয়া তোমরা কিসের প্রতিযোগিতার লড়াই শুরু করছো? শোনো, আস-সালমানু মিন্নি মিন আহলি বাইতি, সালমান না মুহাজির না আনসার, সালমান আমার ফ্যামিলির লোক, আমার ঘরের লোক, আমার লোক। কই নিছেন আল্লাহ রাসূল বলেন আমার ঘরের লোক সেই সালমান, যার শুরুটা ছিল অগ্নি পূজা দিয়া, আর শেষটা কোথায় না তুলছে। আল্লাহ রাসূল বলেন আমার ঘরের লোক, আমার ফ্যামিলির লোক সে সালমান। ভাই আর বুজুর্গ আর দুস্থ, আল্লাহ পাকের দরবারে যে চায় আল্লাহ তারে দেয়, আর যে চায় না তারে দেয় না।
এই জন্য চাইতেন আবু বকর 1 নম্বরে গেছেন রাদিয়াল্লাহু আনহু। তলবেই তো নাই, আগ্রহ নাই। ইস্তেমার মধ্যে আল্লাহ আনছে, এরপরে আগ্রহ বানানো দরকার। এই জন্য বলতেছি প্রতিযোগিতা হওয়া যায়, কার আগে কে যাই আগের কাতার পুরা করবো, কার আগে কে আগে যাই বসবো, কার আগে কে নাম দিব, কার আগে কে 3 চিল্লায় যাইবো, সেটার জন্য জজবা হওয়া চাই দিলের মধ্যে। আইয়া ওই গাছটি যেখানে আছে এখানে খাপ মারিয়ে বয়ে থাকবো, এটার কোনো প্রশ্নই আসতে পারে না। আইসি আল্লাহর জন্য। আল্লাহ এই তখন আল্লাহ তারে ভালোবাসে, হেদায়েত পাইতে দিব। ভাই বুজুর্গ দুস্থ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষ এরকমই। জিন্দেগিতে উনি ভূতের পূজা করে নাই, দেবতার পূজা করে নাই, ইসলামের আগেও না, উনি পছন্দই করতেন না। বলি ঠিক কি হাত দিয়ে বানাইলাম আবার পূজা করি, এটারে হেদায়েত আল্লাহ পাকে দিব। এই জন্য ওনার দিলটা এরকম আগের থেকে, যেন আল্লাহ ওনার আগে ধরছে, সবের আগে চলে গেছেন। উনি বয়স হয়ে গেছে ওনার, কিন্তু উনি খুব চিন্তিত, এইটা কি দুনিয়া কিসের মধ্যে, এইটা কি অন্ধকার। পাথর দিয়া, পাথর কাটে আমরা বানাইলাম, আমরা নিজের হাত দিয়া এই খোদা বানাইলাম, আর ইটার ইবাদত করি, এটা বলে আমরা উপকার করবো অপকার করবো। এটি কেমনে যে নিজে লড়তে পারে না, এটারে কুস্তায় পেশাব করলে দৌড়াইতে পারে না, এটাই আমরা কি করবো। এই জ্বালা ওনার দিনের দিতে ঘুরতেছেন, ব্যবসা করতে চলে গেছেন মুলকের স্বামী। ব্যবসা 18 বছর বয়স হয়েছে, আল্লাহ রসুলের 20 বছর বয়স হয়েছে, দুজন কাছাকাছি তো বয়সের দিক দিয়ে। আল্লাহ রসুল 20 বছর, ইনার 18 বছর। ইনি রয়েছেন মক্কা শরীফে, আর উনি গেছে ব্যবসা করতে ওইখানে সামনে। ব্যবসায়ী মানুষ তো, রাত্রে ঘুমাই রয়েছেন, স্বপ্নে দেখছেন এক স্বপ্ন। স্বপ্নের মধ্যে বিস্তারিত হয়, এখানে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখেই পাইছেন রাহিবের ইবাদত করা, কেউ উঠছেন পাইছেন রাহিবে, বললেন যে আমি একটা স্বপ্ন দেখছি। বলো কি স্বপ্ন দেখছো? উনি বলছেন স্বপ্ন শুনলে বলে তুমি কে, এইটা আগে কও। তুমি স্বপ্ন দেখুন না যে তোমার নামটা কি, কো তোমার বাপের নাম কি? উনি বলছেন যে আমার নাম আব্দুর রহমান, বা আমার মানুষের লকব দিছে আবু বকর, আর আমার বাপের নাম হলো আবু কুহাফা। কি করো তুমি? বলে ব্যবসার কামে আইছি। বলে শোনো, নবী আখিরুজ জামান, শেষ জামানার নবী যিনি হবেন, ইনি তোমার দুস্থ হবেন। শোনো, আর ইনার প্রতিনিধি তুমি হবে। ইনি যখন দুনিয়া থেকে যাইব, ইনার খলিফা তুমি হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা ফেরের ভিতরে দিয়ে দিয়েছেন। উনি জানে, আর এই বেড়ায় বলছে, এই বেড়া গেছে গিয়ে মরিয়া দুনিয়ার থেকে, কেউ বয়ালো করে যায় না। এই বেড়ায় স্বপ্ন দেখুন না, এই বেড়ায় তাবির দিছে, আল্লাহ জানে, তৃতীয় জন আর কেউ জানে না। চলে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখন রাসূল পাকের সাথে ওনার বন্ধুত্ব, ওনার সাদাকত, সত্যবাদিতা দেখেন, ওনার আমানতদারি দেখেন, ওনার বিচার আদালত দেখেন। আর এই বেড়ায় যে বলছিল এই সব আলামত উনি দেখেন, পৃথিবীতে আছেন দুজন। এরপরে যখন আল্লাহ রসুলের 40 হয়ে গেছে, নবী হয়ে গেছে। যেই নবী হয়েছেন এমনি দিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত। দাওয়াতটা হয়েছে দুজনের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে মনে এই পৃথিবীতে আর থাকার মতো না, এই বিশৃঙ্খল একটা মানুষের মধ্যে কোনো ইনসাফ আদল নাই, আর খালি শুধু মূর্তির পূজা, দেবতার পূজা। ঠিক কি কই যায়, কারে বলি? উনি বাইরেছে না রসুল পাকের তালাশে, যারা বুদ্ধিমান মানুষ, ওনার সাথে পরামর্শ করি কি করা যায়, মানুষে কি করে এই অন্ধকার থেকে উদ্ধার করা যায়, হেদায়েতে নিয়ে আসা যায়। এই দিক দিয়ে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছিলেন। শাসাই দিল বকা, আরো যারা ছিল পক্ষে সুখে সব গেছে গিয়া। উনি চিন্তা করতেছেন যে এই কথাটা কারে বলা যায়, এটা এই বকা ঝকার আগে শুরু হয়ে গেছে কথা, কারে বলবো, কে আমার এই কথাটা বিবেচনা করবে? উনি বলেন যে আবু বকর একমাত্র ব্যক্তি যে বড় মানে মধ্যম লোক, তার মধ্যে কোনো এইরকম বেহুদা কাম নাই, তারে বললে হয়তো সে বিবেচনা করবে। দুজন রাস্তার মধ্যে দেখা হয়েছে, কই যান? বলে যাই আর কি। আবু বকর বলে আপনি কোথায়? আপনাদের দেখি আমরা মিটিং এ ভাবা যায় না, ব্যাপার কি? কইতেই আল্লাহ রসুল ওনার এইগুলার উত্তর না দিয়ে দাওয়াত দিছে যে আল্লাহ আমার রসুল বানায় পাঠাইছে সমস্ত মানব জাতির জন্য। আমি রসুলই আইছি, আমি আল্লাহর বন্ধু আর রসুল। বলে প্রত্যেকে কোনো কথার দাবি করলে এটার প্রমাণ দিতে হয়। আপনি যে নবী, এটার প্রমাণ দেন, দাবি যে করলেন। বলে প্রমাণ নিবা? বলে হ। বলে তোমার 18 বছর বয়সে গেছিলে শাম দেশে, আর পাদ্রির সাথে দেখা হয়েছিল, স্বপ্ন কইছিলে, সে কি কইছে তোমার? এই দেখো জমনে কইছেন এমনি। আর আল্লাহ রসুলের এই কথার পরে এক সেকেন্ডও দেরি করেন নাই। সাইয়্যিদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মুসলমান হয়ে গেলেন। তালাশ করো তাইলে ভাইবা, না তালাশ করলে বইয়ে থাকো, মরো। আবু জেহেল আল্লাহ রসুলের সামনে
এত বড় জিনিস দেখছে, সাংঘাতিক, এরপরে মুসলমান হইতে রাজি নেই। আবু জাহেলে কিনছে এক বেড়ার থেকে উঠে, একটা উঠ কিনছে, কিনে সরকার তো বেড়ারে খানা দিয়ে বিদায় করে দিছে, দেয় না পয়সা। হয় আইস রবিবারে, মঙ্গলবারে আইসে, হয় আইস বুধবার, টেকাই দেয় না। কুরাইশরা মিটিং করে বাইতুল্লাহ, বসে গল্প করে কাবার সামনে। ঠিক এই অবস্থার মধ্যে আল্লাহ রসুল গেছেন নামাজ পড়তে, আর এই বেটা হেরার কাছে গেছে। কতবার বিচার দিছে। আচ্ছা, বড় মেয়ের বিচার কাটাই করতো, কথা বুঝতে পারছেন নি? আমরা দেশের ইনি নেতা সব, এই পাবলিকে আমরা বিচার করতে পারবো? তাই তো বড় নেতা, তো এরা যাই দিছে বিচার। কয়েকবারে বেড়ে দিল। আবু জাহেলের টাকা কেউ উসুল করে দিতে পারে না। আল্লাহ রসুলকে ঢুকছেন, আর হেরা পয়সা গল্প করে ওই লোকের তাদের সামনে, ওই লোকের কাছে যা, উনি তোর উঠ আদায় করে দিব। আচ্ছা, অর্থ কি? আল্লাহ রসুলের ইশারা করতেছে, তারা মজাক করে যে এই যদি যান, আবু জাহেলের উঠের টাকা দিব নি, না আরো ভিটা দিব? কোনটা দিব? ভিটা দিব, গালি দিব? এই লোক আইসা আল্লাহ রসুলের কাছে, আইসা বলে যে ভাই, বলে কি? বলে আমার উঠ কিনছিল আবু জাহেলে, এখন পয়সা দেয় না, বদলা দেয় না, আমার দেয় না। বলে তুমি আমার উসুল করে দিয়েছি, চলো। হেরা কইছিল মজাক করে, এটা গেছে এখন কাম, চলো। আবু জাহেল ছিল ঘরের মধ্যে, দুপুর বেলা আল্লাহ রসুল তারা নিয়ে গেছেন। আবু জাহেল, এটা আবুল হেকম ডাকছেন, আবুল হেকম, আবু জাহেল তো এই সময় আবুল হেকম, আবুল হেকম বাইরেছে। মনে হচ্ছে কি কারণে ডাকে? তুমি যে এই লোকের উঠ কিনলাম, এটার দাম দিলাই না, বেড়া উঠের দাম দাও। যেমনে কইছেন, আবু জাহেল সাথে সাথে টেকাদার নিয়ে দিয়ে লাইছে। বেড়া ঘুরিয়ে দিচ্ছে, তো আল্লাহ রসুলের রাস্তায় চলে গেছে। এই তুমি যে তোমরা যে কইছিলে আমার এই লোকের দিব টাকা উসুল করে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই দেখো টাকা দিয়ে আইছি আমি। আরে আশ্চর্য, আমরা অনুরোধ করে ভাবলাম না, এইলো সাংঘাতিক কথা। বলেন যে যখন এই কথা কইছে, এরপরে আবু জাহেল আইছে, মিয়া কি ব্যাপার, আজকে দেখি মোহাম্মদের খুব খায়ের হয়ে গেলে, কইতে টাকাটা দিলাই? বলে এমনি দিছি নি, জানো? বলে কি? বলে যখন উনি আমার ডাক দিছে, দরজা খুলছি, দেখি যে উঠ আগ করে আমার জন্য দাঁড়াই রয়েছে, খাইতো আমার, যে হয়তো টাকা দিবা নাইলে উঠের ফেটে যাইবো, এই ভয়ে আমি তাদের টাকা দিয়ে দিছি। এমনি দিছি নাকি? এত বড় মুজেজা দেখার পরেও কলমা পড়লো না। মরবার সময় কয় যে গলা লম্বা করে কাটিস, মাইসে যাতে বুঝে যে এই বেটা ফিরিস্তার সাথে যুদ্ধ করছে, জাহান্নামে। এই জন্য আল্লাহ রসুল ফরমান, মুসা আলাইহিস সালামের ফেরাউনের সেইটা আরো বেশি শক্ত হয়েছে, আরো শক্ত। তো ভাই বুজুর্গ দোস্ত, দল দুইটা, সালমান ওইখানে হেদায়ত পাইছেন, আবু বকর রাদিয়াল্লাহু চাইছেন হেদায়ত পাইছেন। আল্লাহ আমরা হেদায়ত দিব যদি আমরার মধ্যে তলব থাকে। এই জন্য ভাই দোস্ত, এই আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা হয়, আল্লাহ আমাদের ইয়াদ হয়ে যায়। এটার জন্য আমরা আইছি, যে সর্ব অবস্থায় যেখানে আছি, যে আমার খালিক ও মালিকে দেখে, এটা আমার মধ্যে পয়দা হয়। এটার জন্য এই কাম যদি হয়ে যায়, আখিরাত সামনে আসে, গুনাহ থেকে বাঁচিয়ে দেব, আল্লাহ সামনে আসে, গুনাহ ছাড়িয়ে দিব। আর যখন আল্লাহর বড়াই দিনের মধ্যে পয়দা হইব, আল্লাহর হুকুম 100 ভাগ মান্য বলা হয়ে যাবে। এই জন্য দেখেন এখানে জমা হয়েছি। সাধারণ রাত্রে দেখেন আল্লাহ ইয়াদ হইলে কি কাম হয়। রাত্রে সূরার জামাত বাইরেছে, চুরি করতো, আরেকবার ঘর থেকে বাইরেছে যে নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, মানে আল্লাহ আল্লাহ করবো, তুই আর বলি দেখে হেরাই দিক যাইতেছে, হেরো দেখে এইটা আইছে এই দিক দিয়া, এ বেড়াই মনে করতে হেরো মনে হয় আমার ওই জামাত, হেরো বাইরেছে ঘর থেকে উজু করবো, আল্লাহ আল্লাহ করবো, এই জন্য হেরার দিকে যায়। আর হেরা মনে করছে এ বেটার আজকে দল হয়েছে না, হেও আমরার মতো কারবারি হয়েছে, আমরা লইয়া দিই, আমরা চলে ভাই আই দিকে সামনে যাই গেছে, কে এক জায়গায় বসে বইয়া মিটিং করে, ভাই ঘরের সর্দারে বন্টন করতেছে, কাম বন্টন, তুই গোত্র করবে, তুই ঘরে ঢুকে দিবে, তুই মাল বাইর করবে, তুই এখানে নিয়ে জমা করবে, এই কম বন্টন হয়ে গেছে। এরা তো শুরু একটা কাম, কে কোনটা করবো ওইটা। আচ্ছা ভাই, এই বেটা তো আমরা দল আজকে নতুন আইছে, এরা একটা সহজ কাম, আই তুই ফাড়াদারি করবে, তুই বাড়ির গেটে থাকবে, কেউ নিয়ে আমরা দেখে লাই, দেখলে আমরা ইশারা দিবে, সিগন্যাল দিবে, আমরা সব টাইম ঠিক। যেই এক বস্তিতে উঠছে, উঠছে এরা কাম শুরু করে দিছে, যেখানে যে দাঁড়াইবা সব দাঁড়াই গেছে, ঘরে গোত্র করিয়া ঢুকবো, এই সময় এই বেড়ায় হয়, এই একজনে দেখে লাইতেছে, একজনে দেখলো কইলে কি আর সুরের খবর আছে, কি যে দৌড় দিছে, সব পালাই চলে গেছে, সব বাকছে যাই আরেক কানো শান্ত হইয়া আরেক গ্রামে গিয়ে ঢুকছে, পাশের গ্রামে ঢুকে গেছে, এখানে তো এরা দৌড়ে গেল, আবার এই কাম হেরাই ডিউটি দিয়ে এই কাম শুরু করছে। যে ঘরে ঢুকে যাবো দেখে সে এই একজনে দেখতেছে কইতে আবারও দৌড় ফালাইছে, ফালাইয়া যে এখন আরেক গ্রাম উঠছে, উঠছে আবার কাম শুরু করছে। যেই ঢুকে যাইব করে দেখে ওই ভয়, এই দেখলো রে আরেকজন উঠছে দিছে, তো সব যে একখানে জমা হয়েছে। সর্দার করে বাবা তোরে আইন তো মুসিবতে বললাম, অন্যদিন তো কেউ আমরা দেখেন, আজকে যে খালি তিন গ্রামে গেলাম, সবখানে খালি দেখিয়ে ব্যাপারটা কি। তখন হে কইছে এইটাতে বলে আল্লাহ, এরা এই সমস্ত মানুষ যখন এরকম হয়, আল্লাহ মানুষে হেদায়েত দেয়।
এরা সব তো বসা ক্লান্ত হয়ে গেল, কয় যে হ কে দেখছে রে ভাই বল, কয় তোমরা যখন গত্র করে ঢুকতেছো তো আমি দেখি আল্লাহ দেখতেছে, তাই রয়েছে যেমনে কইছে চিৎকার মারছে ডাকের সাথে সরকার। ঠিক কথা কইছ, এই দিক দিয়ে তো আমরা দিন কোনোদিন যাই নাই, কথা তো ঠিক, যত দাঁড়াইছি যত চুরি করছি সব তো আল্লাহ দেখে রেখেছে, আল্লাহ আমাদের কি হবে, সাথে সাথে সব তওবা করে চুরি ছাড়িয়ে দিচ্ছে। এই জন্য এটা পরিবেশ লাগে, ইমানি পরিবেশ লাগে, এই জন্য মসজিদের পরিবেশ, ইমানি কথাবার্তার পরিবেশ। এই জন্য ভাই আর বুজুর্গ আর দুস্থ আপনারা এখানে আনা হয়েছে, এই পরিবেশের জন্য আপনাদেরকে এখানে হাজির করা হয়েছে। এখানের মধ্যে কথাই বইটা যে আল্লাহ করনেওয়ালা জাত, আল্লাহ সবকিছু করেন, নবীর তরিকায় করেন, আর আল্লাহ হেদায়েত দেন। তো ভাই আর বুজুর্গ আর দুস্থ, হেদায়েত দেনেওয়ালা আল্লাহ, এই আল্লাহ পাকের থেকে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ শর্ত দিচ্ছেন মুজাহেদা করো, মুজাহেদা। আর যদি মুজাহেদা না করো আমি হেদায়েত দিব না। মুজাহেদা করছেন নবী হাতের সাথে সাইয়্যিদিনা বিলাল, এত বেশি আল্লাহ ওনারে হেদায়েত দিয়েছেন, আর হেদায়েতের নতিজা এত বেশি সম্মান পাইছেন। ছিল গোলাম, ছিলেন কালো হাবশি, এরপরে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, এমন জায়গায় নিয়ে ওনারে পৌঁছাইছেন এই মুজাহেদার বরকতে যে অন্য কেউ এখানে পৌঁছাই মুশকিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, কিয়ামতের দিন বিচার শেষ হবে, বেহেশতে যাওয়ার নম্বর আসবে, বিচার শেষ হয়েছে, যারা বেহেশতে যাওয়ার সিদ্ধান্ত, দুজকলার সিদ্ধান্ত হয়ে গেছে, এখন প্রথম যিনি বেহেশতে প্রবেশ করবেন তিনি হইলেন সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ইস্তেকবালের জন্য জান্নাত থেকে সাদা উঠিনি বাইরে আইব, সাদা উঠিনি, হেলিকপ্টার নয়, সাদা উঠিনি। আল্লাহ রাসূল ফরমান আমি সাদা উটনির উপরে সওয়ার হয়ে যাব, বেহেশতের দিকে রওনা হইব। আমার উম্মতের ফকির মিসকিন ঈমানওয়ালা মুত্তাকি পরহেজগার যিনারা তাদের জান মাল আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে করতে আখিরাত বানাইতে বানাইতে ফকির হয়ে গেছে, এইগুলো আমার ডাইনে বামে থাকবো। আর আল্লাহর পক্ষ থেকে আমার উটের লাগাম বিলালের হাতে দেওয়া হবে, আর বিলাল ইয়াসুকু ওয়া ইয়াদখুলুল জান্নাহ, আমার উটনির লাগাম ধীরে ধীরে বেহেশতে পৌঁছে দিব। খাদিম আগে দিয়েই থাকে, প্রেসিডেন্ট সাহেব যখন আসেন আগে দিয়ে সেনাবাহিনীর মোটরসাইকেল নিয়ে একদল, এরপরে গাড়ি নিয়ে একদল, এরপরে বিশেষ ফোর্স আরেক দল, এরপরে প্রেসিডেন্ট সাহেব বলেন যে খাদিম আগেই থাকে। আল্লাহ সেই খাদামতের জিম্মাদারি সাইয়্যিদিনা বিলালকে দিয়ে দিয়েছেন, তালাশ করছেন। আমরা তো আগ্রহ তাই, আগ্রহ বানাইতে হবে। এই জন্য এক নম্বর মুজাহিদা, বিলালে ফিতা খাইছেন, মুজাহিদা করছেন, আল্লাহ তারে সম্মান দিছে। দুনিয়াতে যদি সম্মান চাও তাইলে কিছু মুজাহিদা করো। এই জন্য ভাই দোস্ত আমাদের সব কাম মুজাহিদার সাথে করতে হবে। এই জন্য বয়ান শুরু হইলো শেষ পর্যন্ত, বয়ানের পরে নাম চা হইলো তোর নাম দিতে হইব। এই যে কথাবার্তা বললাম, সালমান কোথা থেকে কোথায় গেছেন, ঘরে বইয়া পাইছেন নাকি হেদায়েত? আর আবু বকর যেমন ঘরে পাইছেন, কত ঘোরা ঘুরছেন, এরপরে আল্লাহ ওনার হেদায়েত দিছে। আর আমরা চাই যে আমরা জায়গা বসে হেদায়েত পেয়ে যেতাম না, এটার জন্য আমরা আল্লাহ রাস্তায় কদম উঠাই দিব। বলেন যে 4 মাসের জন্য গাঠি লিয়ে ফিরতে হইব, এনে জিন্দিগি ভর ফিরছে, গোলামীর জিন্দিগি কাটাইছে। আমরা গোলামীর জিন্দিগি চাই নাই, যেহেতু আল্লাহ আপনার ইমান দিয়ে দিছে। ইমানের হেফাজত, ইমান বাড়ানো, ইমানের উপরে মউত, এইটার ফিকির পয়দা করার জন্য, জান্নাতের বেহেশতের আগ্রহ, দুজকের ভয় দিলের মধ্যে পয়দা করার জন্য আমাদের আল্লাহ রাস্তায় ফিরতে হবে। 4 মাসের জন্য বাইরে ফিরব, 4 মাসের জন্য ফিরবো। আর এই জন্য তৈয়ার আছেন নি ভাই? এখন শুনেন, এই ময়দান থেকে নগদ 4 মাসের জন্য কে আছেন একটু দাঁড়ান তো দেখি। এই ময়দান থেকে আমরা 4 মাসের জন্য দেখি, আল্লাহ আপনারা বেহদ কবুল ফরমান। ভাই যারা পিছনে আছেন তারাও দাঁড়ান, আল্লাহ দেখুক। আল্লাহ নে দেখ লিয়া ফিরিস্তানে লিখ লিয়া, আপনারা যে দাঁড়াইছেন আল্লাহ দেখতেছেন এবং ফিরিস্তায় লিখে লিখেছেন, নাম সব নাম লেখা হয়ে গেছে। ভাই এখন শুনেন, আল্লাহ বেহদ কবুল ফরমান। আপনাদের জান মাল বিবি বাচ্চা সবের মধ্যে আল্লাহ বরকত দান করুন। এখন আপনাদের খেদমত একটা দরখাস্ত, যারা পিছনের ভাই আছেন তাদেরও নামাজের জন্য এখনই আমরা আগে আইয়া খাতার বন্দী হইব। কথা শেষ হওয়ার পরে আলোচনা করেন, আগে করেন না, আগের থেকে আইব। এবং নামাজ পড়িয়া মাগরিবের পরে বয়ান হবে, বয়ানের পরে তশকিল হবে, এরপরে ফিরে আমরা পরে ফিরত যাব। কারণ আরো 15 মিনিটের বেশি আগে আমি ছেড়ে দিচ্ছি, এই জন্য যাতে আপনারা জরুরত ছেড়ে আসতে পারবেন। এই জন্য ফারি হয়ে আইব এবং তশকিল পর্যন্ত এখানে বসে থাকবো। থাকবেন নি ভাই সব? আচ্ছা, আপনাদের জিম্মায় হইল যে আপনারা ওই সমস্ত ভাইদেরকে বসাই রাখা, সমঝানো বুঝানো। এরপরে হইল শুনেন, দিনের ফিরিস্তা চলে যাইতেছেন, ও ভাই এজন বলার আগেও ঠিক আছে, ওনার বেশি চালু, বলার আগেও ঠিক আছে, বসেন একটু সময় 2 মিনিট বসতে পারেন না? দিনের ফিরিস্তা যাইতেছেন, রাতের ফিরিস্তা আসতেছেন। আল্লাহ জিজ্ঞেস করেন আমার বন্দার অবস্থা কি? বলে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। গেছিলাম ফজরের নামাজে পাইছি,
আর এখন যে বিকাল বেলা আইছি তারা মাগরিবের নামাজের অপেক্ষা করে, এই জন্য নামাজে তুই আইছি। সারাদিন কত কাম হইলো, কিন্তু কথাটা কত সুন্দর ফিরিস্তায় বললো, যাই পাইছিলাম ফজরে মানে নামাজ পড়ে, আর এখনো নামাজই রেখেছি। কারণ আনতুম ফিস সালাম মানতাজারতুমুস সালাহ, তোমরা যখন নামাজের অপেক্ষা করো তো তোমরা নামাজেরই সব পাইতেছো, তো নামাজের সব পাইবো। এই জন্য যাদের ওযুর দরকার তারা তো ওযু করতে গেলাম, যাদের ওযু নাই 3 তাসবিহ, কলমা ইসলাম 1 তাসবিহ, দুরূদ শরীফ 1 তাসবিহ, আর ভাই বুজুর্গ দুস্থ বলেন যে ইস্তেগফার 1 তাসবিহ। ইস্তেগফার করলে হলো এরকম যে তার যেমন আর কোনো গুনাহই নেই, আল্লাহ গুনাহ মাফ করে, নিজের গুনার কথা ইয়াদ করে করে ইস্তেগফার করব। দুরূদ শরীফ একবার পড়লে আল্লাহ 10টা রহমত নাযিল করব। আর কলমা ইসলাম বললে, সুবহানাল্লাহ বললে আপনার সারা পৃথিবী আল্লাহ নূর দিয়ে ভরে দিবে। এই জন্য ভাই আলহামদুলিল্লাহ বলে এরকম বহুত সুবহানাল্লাহ বহুত পাহাড় পরিমাণ। এই জন্য তসবিহাত, যাদের হাত তসবিহ আছে তসবিহ নিয়ে 3 তাসবিহ পুরা করি, নাই হাতের মধ্যে গণ্য করি। আর যাদের ওযু নাই ওযু করব, দৌড় দিয়ে ওযু করে আইসা তসবিহাত পুরা করব, দোয়ার মধ্যে থাকবো। আর এখন যিনারা দাঁড়াইছি মাগরিবের পরে দাঁড়াইয়া আমরা জমাতবন্দি হয়ে যাব, আলাদা হইব ইনশাআল্লাহ। আজকের থেকে আমরা জমাত এসার পর থেকে তৈরি করে করিয়া হয়তো রাত্রি ঢাকার দিকে, আর না হয় কালকে ঢাকার দিকে আমরা পড়াইতে থাকবো। আল্লাহ আমরা আমাদের তৌফিক দান করুন। ফাঁকা জায়গা যেটাই আছে নামাজের জন্য আপনারা ইন্তজাম করেন, ব্যবস্থা করেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেকরে আমলের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কই রাঙ্গামাটি ও রেল হাটাজারি হাটাজারি ইয়ে করতে গেছি, ফায়ার ফায়ার প্র্যাকটিস করতে গেছি। বর্ষাকাল পাহাড় থেকে ভালো ভাঙ্গা করে বিস্তার চলে গেছে, বিস্তারে মাথার উঠে ভালো নামও করছি না। গরমের দিন, আমার গরমের দিন শীত না, কেউ উঠছে না। আমি হাটাজারি হাটাজারি
ভাই অল্পক্ষণের মধ্যে আজান হবে। মুয়াজ্জিন সাহেবানরা নিজ নিজ জায়গায় আজান দেওয়ার জন্য তৈয়ার থাকি। ভাই মুয়াজ্জিন সাহেবান অল্পক্ষণের মধ্যে আজান দিতে হবে, আমরা নিজ নিজ জায়গায় আজান দেওয়ার জন্য তৈয়ার থাকি ভাই। হ্যাঁ হ্যাঁ 3 নম্বর আমি কোথায় আমার 3 নম্বরের মুয়াজ্জিন সাহেবান আজান শুরু করে দেন, আজান দিন।
ভাই যারা এখনো দূরে আছি, অজুর স্থানে আছি ভাই, জলদি জলদি কাতারে জায়গা নিয়ে নিই। অল্পক্ষণের মধ্যেই জামাত দাঁড়িয়ে যাবে। আপনারা যে যেখানে আছেন অল্পক্ষণের মধ্যেই যে যেখানে পারি জলদি জলদি দাঁড়ায় যাই। মাঠের দক্ষিণ দিকে অজুখানায় এখনো বহু সাথী ভাইদেরকে দেখা যাচ্ছে। মেহরবানি করে জলদি জলদি মাঠে ঢুকে যান এবং কাতারে দাঁড়িয়ে যান। কাতারে ভাই জায়গা নিয়ে নেই, প্রত্যেক সাথীরা কাতারে জায়গা নিয়ে নেই ভাই। দক্ষিণ দিকে উত্তর দিকে যারা এখনো বাইরে আছেন তারা মেহরবানি করে জলদি জলদি করে কাতারে জায়গা নিয়ে নিই। জি, মেহরবানি করে কাতার সোজা করে নেই। যারা বাহিরে আছি জলদি জলদি কাতারে ঢুকে যাই, আর যারা ভিতরে আছি সকলে দাঁড়িয়ে যাই ভাই। সবাই দাঁড়ায়া কাতার সোজা করি, আর সামনে যদি কোনো খালি জায়গা থাকে ভাই সামনের খালি জায়গা পুরা করে দিই। আর ডাইনে ভাই দেখে কাতার সোজা করে নেই। দক্ষিণ উত্তর পার্শ্বে বা পূর্ব দিক থেকে যে সমস্ত ভাইয়েরা আসতেছেন ওনারাও কাতারে ঢুকে যাই। অল্পক্ষণের মধ্যে ইনশাল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। আমরা সকলেই জায়গা নিয়ে নিই এবং সামনের খালি জায়গা পুরা করে দিই। মূল জামাত থেকে যারা পিছনে অনেক দূরে আছি তারা ইত্তেসালে 3 জন করে কমপক্ষে দাঁড় করিয়ে কাতার করে নেই। জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা নামাজ পড়ব না। ভাই মুকাব্বির সাহেবান খুবই চৌকান্না থাকি ইনশাআল্লাহ। একামত ভাই, একামত হইতেছে ভাই, একামত হইতেছে, একামত বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا
الله الله أكبر الله أكبر ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
ভাই বিদ্যুতের লাইনটার সামনে বন্ধ দেখা যাচ্ছে ভাই, বিদ্যুৎ বিভাগে যারা আছেন বিদ্যুতের সাথীরা একটু খবর নিলে ভালো হয়, সামনের বাতিগুলি জ্বলতেছে না ভাই। এখনই ইনশাল্লাহ বহুরি আহাম এবং জরুরি বয়ান হবে। আমরা যারা নামাজ শেষ হয়েছে ভাই মাগরিবের পরে মাস্তুন দোয়াগুলি পড়তে থাকি আর সামনের দিকে আসতে থাকি। আমরা ভাই সকলেই সামনের জায়গা পুরা করে বসি আর মাস্তুন দোয়াগুলি পড়তে থাকি, সূরা হাসর পড়তে থাকি আর খালি জায়গাগুলি পুরা করে বসি। বহুত আহাম এবং জরুরি বয়ান হবে ভাই। আমরা তো কোরবানি করে আসছি একটা মহৎ উদ্দেশ্যে, আর এই উদ্দেশ্য হলো যে এখান থেকে যে আমল করার জন্য বলা হয়, আমরা সকলে ইনশাল্লাহ আমলের সঙ্গে আমরা সকলেই ইনশাল্লাহ খুশি খুশি আমলে জুড়ে যাব আর একে অপরকে বসায় দিই। ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সামনে যারা আছি বসে পড়ি আর দূরে যারা আছি তারা সামনে চলে আসি, সামনের খালি জায়গা পুরা করে বসি। ভাই যারা দাঁড়ানো আছি মেহরবানি করে তশরিফ রাখি, বলা হয়েছে যেভাবে বসি। আর ভাই প্রত্যেক খিত্তার জিম্মাদাররা মেহরবানি করে যতটুকু পারেন আগামীদের সাথীদেরকে যত সামনে এসে বয়ান শুনবে, বয়ান কর্নেওয়ালাকে দেখবে, ইনশাআল্লাহ তার আসর ভালো হবে। এই জন্য মেহরবানি করে প্রত্যেক ভাই আমরা ডাইনে বামের থেকে হালকাটারে জুড়ে দিই, সুন্দর হোক। এখানে একটু বালু লাগলে ধুলা লাগলে আল্লাহ রাস্তায় লাগবে, কাদামাটি আল্লাহ রাস্তায় লাগবে। এই জন্য ভাই খোলা জায়গা যেখানে আছে সেখানে আমরা মেহরবানি করে বসে পড়ি, সব সাথে বসে পড়ি। ভাই এখানে যারা দাঁড়ানো আছেন তো এখন আপনারা বসেন, এখানে তশরিফ রাখেন ভাই। আর আগে আইসেন না, এখন বসে পড়েন এখানে এই মিম্বরের পাশে। জি, বাকিরাটা উত্তর দিক থেকে আর দক্ষিণ দিক থেকে আমরা আসি, পূর্ব দিক থেকে আসি, আইসা আমরা মেহরবানি করে ভাই সামনের জায়গাটা পুরা করি, মেহরবানি করে সব। ভাই মেহরবানি করে বলা হয়েছে রশি গুলা নামাই দেন। আর এইরকম ভাবে জমাত বড় জমাতে যদি আমাদের সংযোগ না থাকে নামাজ আবার ধৈর্য পড়তে হবে। বসে পড়েন ভাই, মেহরবানি করে সবাই বসে। আর সবাই মেহরবানি করে আলাদা জমাত করার চেষ্টা না করি, একই জমাতে খালি তাকে সামনে আমরা পিছনে নামাজ পড়লাম, এটা কেমন কথা হইল? এত বড় জমাত থেকে বঞ্চিত হয়ে গেলাম, সাথীদেরকে মাহরুম করলাম। আগামীতে আর সামনের নামাজে যাতে আর এরকম না হয় মেহরবানি করে সবাই। আর রশি ভাই নামাই দেন, যদি না নামায় যারা সামনে আছে আপনারা নিজেরাই নামাই দেন, রশিওয়ালারাই না নামাইলে আপনারা নিজেরা নামাই দেন যাতে আসতে পারে সবাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحة فستكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. মোহতারাম বুজুর্গ দোস্ত, এখন দিন সম্বন্ধে কিছু কথাবার্তা হবে। বলেন যে আল্লাহ জাল্লা জালালু যত বড়, তানার দিনের কথা তত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ জাল্লা জালালুর কাছে তানার যেরকম মর্যাদা আছে, বলেন যে তানার কথারও তত বড় মর্যাদা আছে। এই জন্য বড়ের কথাকে বড় মনে করিয়া শুনি, আজমতের সাথে শুনি, ধ্যানের সাথে শুনি, আমলের নিয়তে শুনি এবং অন্যকে পৌঁছানোর নিয়তে শুনি। বলেন যে দিনের কথা যাই না অন্যকে শুনান, এটার বড় ফজিলত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, নাযযারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআ। আল্লাহ জাল্লা জালালু ওই ব্যক্তির চেহারাকে নুরানি করিয়া দাও, উজালা করিয়া দাও, যেই ব্যক্তি আমার থেকে দিনের কোনো কথা শুনে অন্যকে পৌঁছে দেয়। এই জন্য ভাই ও বুজুর্গ,
আমরা কখন অন্যকে পৌঁছাইতে পারবো? যখন আমরা গুরুত্ব সহকারে শুনবো, দিলের ভিতরে ওই কথাটা লাগবে, তখন অন্যকে বলতে পারবো। যদি নাকি নিজেই বুঝলাম না, তাহলে অন্যকে কখন বলতে পারবো? অন্য হাদিসের ভিতরে আসছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি নাকি তুমি জানো, যে না জানে তাকে তুমি পৌঁছে দাও। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, গুরুত্ব সহকারে শুনি। দিনের কথা কেমনে শুনবো, এই ব্যাপারেও আল্লাহ জাল্লা জালালু কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলছেন। যেমন এক জায়গায় বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হে নবী, আমার বান্দাদিওকে শুভ সংবাদ দাও, যারা দিনের কথা কান লাগায়া শোনে। কি লাগায়া শোনে ভাই? কান লাগায়া শোনে এবং ওই কথাগুলোর উপরে আমল করে। একটা হইল শোনন, আর একটা হইল আমল করন। যদি নাকি এই গুণ কারোর ভিতরে আসে যায়, তাইলে এই কথা বুঝতে হবে যে আল্লাহ জাল্লা জালালু তাকে হেদায়েত দিয়ে দিচ্ছে। উলাইকা হুম উলুল আলবাব, এবং এই দুই গুণেই গুণান্বিত, শোনে এবং ভালো কথাগুলির উপরে আমল করে। এক তৈল আল্লাহ তারে হেদায়েত দিয়ে দিছে। দ্বিতীয় পুরস্কার কি? এই লোকগুলি আল্লাহ জাল্লা জালালুর কাছে জ্ঞানী হিসাবে, বুদ্ধিমান হিসাবে গণ্য। এই জন্য ভাই বুজুর্গ, গুরুত্ব সহকারে শুনি এবং মজলিসের শেষ পর্যন্ত বসি। মধ্যখানে যত রকমেরই তাকাজা হোক, হাজত হোক, জরুরত হোক, যথাসম্ভব ওটাকে বরদাস্ত করি এবং শেষ পর্যন্ত বসি। হাদিসে পাকের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নাকি কোনো লোক দ্বীনি মজলিসে বসে, যদি নাকি কোনো লোক দ্বীনি মজলিসে বসে এবং এই বসাটা আল্লাহ রাজির জন্য হয়। কিসের জন্য ভাই? আল্লাহ রাজির জন্য হয়, এবং শেষ পর্যন্ত বসে মজলিসের শেষ হওয়ার পরে আল্লাহ জাল্লা জালালুর পক্ষের থেকে ঘোষণা করা হয়, কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাতিন। ও মজলিস ওয়ালারা, তোমরা যে কষ্ট করিয়া মুজাহিদা করিয়া মজলিসের শেষ পর্যন্ত বসছ, এর পুরস্কার শোনো। আল্লাহ জাল্লা জালালু তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়েছে এবং তোমাদের আমালের ভিতরে যতগুলি গুনার সংখ্যা আছে, ওই সংখ্যা পরিমাণ নেকিতে পরিণত করে দিয়েছে। ভাই বুজুর্গ, এই হাদিসের উপরে যদি নাকি আমাদের আস্থা, সত্যিকারের বিশ্বাস থাকে, তাইলে মনে হয় যে রাত্র কাটে গেল, আমরা মজলিসের থেকে উঠবো না। কেননা মজলিসের শেষে তো এই পুরস্কারের ঘোষণা হবে, আর আমাদের মজলিস কি এত দেরি হয়? এই জন্য ভাই বুজুর্গ, মজলিসের শেষ পর্যন্ত বসি, গুরুত্ব সহকারে শুনি। যে যত বেশি গুরুত্ব সহকারে শুনবে, আল্লাহ জাল্লা জালালু ওই কথাটা দিলের ভিতরে জমায়ে দিবেন, আমল করার তৌফিক দিবেন, অন্যকে বলবারও তৌফিক দিবেন। মুহতারাম বুজুর্গ দোস্ত,
আমি আপনি আমরা সকলেই যার আকল বুদ্ধি বিবেক ঠিক আছে, প্রত্যেকটা মানুষই আমরা সফলতা চাই, কামিয়াবি চাই। যেই লোকের আকল বুদ্ধি বিবেক ঠিক আছে সে কোনদিন নাকামি চায় না, জিল্লতি চায় না, পেরেশানি চায় না। যেই কামই করুক না কেন এই কামের উদ্দেশ্য কি, যে আমি সুখে স্বচ্ছন্দে থাকি, আরাম রাহাতের সাথে থাকি, ইজ্জতের সাথে থাকি, আমি কারোর কাছে ছোট না হইয়া যাই, দলিল না হইয়া যাই, আমি আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে ইজ্জতের সাথে আরামের সাথে জিন্দেগি যাপন করি। কি বলেন, ঠিক না বা ঠিক? এই বুনিয়াদকে বুনিয়াদ করিয়েই হাজারো রকমের দুনিয়াতে কাম আছে। কি বলেন, কত লোক আছে না পায়খানা সাফ করে, সে একটা মেহনত করে, উদ্দেশ্য কি, যে আমি নিজের ছেলে মেয়েকে নিয়ে আরাম রাহাতের জিন্দেগি যাপন করি। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা সকলেই সফলতা চাই, কামিয়াবি চাই। এই কামিয়াবি কিসের মাধ্যমে চাই? দুনিয়ার মাধ্যমে। হাজারো রকমের কাম আছে। কিছুদিন আগে এক জমাতের সাথী আমার কাছে আসছে, আমি বললাম যে কি করো? তো বলে যে আমি এই ডাল এরকম ভাবে চানাচুর বিক্রি করি। তো কি ফায়দা হয় তোমার? বলে মাসে আমার 20,000 টাকা থাকে। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, কামটা কত ছোট, সাধারণ কাম, কিন্তু এর দ্বারাও তার জরুরত পুরো। ও বলে যে আমি আমার আব্বারে 10,000 টাকা দিছি চিল্লার জন্য। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, প্রত্যেকটা মানুষই নিজ নিজ জায়গায় যাই করুক না কেন, অনেক লোক আছে শরাবের ব্যবসা করে, এরকম ভাবে সুদের কারবার করে, যেটা একবারে হারাম। যদি সততার ভিতর দিয়ে ওই কারবারটা করে তাইলেও জায়েজ নাই, কিন্তু সে কেন করে? যে আমি সফলতা লাভ করব। আর আল্লাহ জাল্লা জালালু আম ভাবে ঘোষণা করছেন, ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ও দুনিয়ার মানুষ, জেনে নাও, দুনিয়ার তোমাদের জিন্দেগি খেলাধুলার জিন্দেগি এবং সাজ সজ্জার জিন্দেগি এবং একের উপরে অন্যের গৌরব করার জিন্দেগি। আমি আমার 3টা পুত্রে বিদেশে পাঠাইছি, আরো জনে কয়ে যে আমি 4টা পাঠাইছি। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, এরকম ভাবে দুনিয়ার জিনিসকে নিয়ে আমরা গৌরব করি। আল্লাহ বলেন যে এটা খেলাধুলার জিনিস। ছোট বাচ্চারা আছে না, ঘর বানায়, বিয়া শাদী হইতেছে, গরু জবা করতেছে, আর কি ধুমধাম, জঙ্গলের ভিতরে, বাঘের ভিতরে। তো তারা তো এটা মনে করে যে খুব মজার জিন্দেগি। বাপ মা দেখে যে ও খানা খাইতেছে না, আরে অসুস্থ হয়ে যাবে তো, এই জন্য আসিয়া ঘর দুয়ার ভাঙ্গিয়া চুরিয়া থাপ্পড় দিয়া খানাতে নিয়ে বসে।
কি বলেন, করে না? না করে। বাপ মা মোদের এইটা বেকার, কিছুই না। আর তাদের কাছে কত মজার জিন্দেগি। তো আল্লাহ জাল্লা জালালু বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি মনে করো যদি দেশের বাদশা হইয়া গেলা তাইলে সফলতা লাভ করলা, উজির হইয়া গেলা সফলতা লাভ করলা, স্বর্ণের ঢের যদি নাকি মালিক হইয়া গেলা তাইলে সফলতা লাভ করলা। আল্লাহ জাল্লা জালালু বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি। যদি নাকি কেউ বেঈমানি ঈমান লইল না, কুফরি জিন্দেগি যাপন করলো এবং বেঈমানি অবস্থায় মরলো, মরার পরে সে বলে যে আল্লাহ আমি তো ভুল করিয়া ফেলাইছি, আমি তোমার উপরে ঈমান লই না, তোমার হুকুম মানি নাই, আমার অন্যায় হয়ে গেছে, এই অন্যায়ের দরুন অন্যায়কে তুমি মাফ করিয়া আমাকে জান্নাত দাও। আমি আমার কাছে যে দুনিয়া ভর্তি পরিমাণ স্বর্ণের খাজানা আছে, ভান্ডার আছে, আছে কি? কোথায় আছে? দুনিয়া ভর্তি পরিমাণ স্বর্ণের ভান্ডার কারোর কাছে আছে? আর মাটিও তো নাই। 3 ভাগের 2 ভাগ হইল পানি, 1 ভাগ হইল স্থল। আর আল্লাহ বলেন যে আসমান দুনিয়া ভর্তি পরিমাণ যদি কেউ স্বর্ণের মালিক হইয়া গেল, 1 ভরি স্বর্ণের দাম কত? দুনিয়া ভর্তি পরিমাণ যদি কেউ স্বর্ণের খাজানার মালিক হইয়া গেল আর বেঈমানির জিন্দেগি যাপন করার দরুন আল্লাহর কাছে কাফের হিসাবে সে গণ্য হইয়া গেল, বলে এর ক্ষতিপূরণ দুনিয়া ভর্তি পরিমাণ স্বর্ণ যদি দেয়, আল্লাহ বলেন যে কখনো কবুল করা হবে। আমার আপনার কাছে কতটুকু স্বর্ণ আছে? কিছুই নেই। এই জন্য মহতারা এরকম অনেক আয়াত আছে কোরআন কারীমের ভিতরে। আল্লাহ জাল্লা জালালু বলছেন যে এদের জিন্দেগির কোনো দাম নেই। এক জায়গায় বলছেন কেতমির, কেতমির বলে খাজুর আছে না, খাজুর, খাজুরের দানার সাথে একটা সাদা পর্দা থাকে, এটাকে কেতমির বলে আরবিতে। বলেন যে এই যে আমার নাফরমান যত আছে তারা তো কেতমিরের মালিকও না। সাদা পর্দাটার যে এটার কোনো দাম আছে? কেউ বাজারে কিনবেই না, বলে এইটারও তারা মালিক না। তাদের কাছে কি আছে? কিছুই না। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত। যারা নাকি আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মতো চলে না এবং পুতুলের পূজা করে, মানুষের পূজা করে, এবং তাদের কাছে যা আছে, আল্লাহ বলেন মাকড়সায় যে ঘর বানায় না, মাকড়সার ঘর দেখছেন আপনারা? মাকড়সায় ঘর বানায় এবং যদি মানুষ ওই ঘরের ভিতরে না থাকে তাহলে পুরা ঘর সে দখল করিয়া ফেলায়, আর এই ফুকা জোকা ধরিয়া আনিয়া শুলি দেয়, আবার ওটার ভিতরে এরকম রাজত্ব কায়েম করে। সে মনে করে দুনিয়া সব তারই কাজ। আল্লাহ বলেন যে সে যে ঘর বানায়, এখন এই ঘরের কিমত কতটুকু, এর ভাব কতটুকু? বলেন যে এক ঘরের ভিতরে মাকড়সায় ঘর বানাইছে, মালিকা আসে, আয়সা বলে খিরে ভাই, খাটে মেরে বলে যে ঘরটা এত অপরিষ্কার কেন?
বলে হুজুর এক্ষুনি সাফ করো। খাজুরের একটা ডালা নিয়ে সাফ করা শুরু করে। কি মাকড়সাই কি এই কথা বলার ক্ষমতা আছে? এই মেয়ে সবর করেন, কোথেকে আসছেন আপনি ঘর ভাঙার জন্য? এটা কি এমনিই বলছে নাকি? এটার পিছনে কোনো খরচ হয় না? বিনিময় দিয়া তারপরে এই ঘর ভাঙতে হবে না, যান আপনি এখান থেকে। মাকড়সার এই কথা বলার ক্ষমতা আছে? মাকড়সায় তো ঝাড়ু দেখিয়েই ফলাইতেছে। বলে আমার ঘর যা হয় হোক, আমি বাঁচলেই হলো। অন্য জায়গায় আল্লাহ জাল্লা জালালু বলছেন যে সারা দুনিয়ার মানুষের আল্লাহর মোকাবেলায় তাদের কিছুই নেই। বলেন যে তোমরা একটা মাসি বানাও দেখি। কি বলেন, মাসি বানাইতে পারবে? জাম্বু বিমান তো বলছে, কিন্তু মাসি বানাও দেখি। আল্লাহ জাল্লা জালালু বলেন এই যে মাসিও বানাইতে পারবে না তোমরা, আর মাসি যে তোমার বর্তনের ভিতরে ভরিয়া মাছের উপরে অথবা গোস্তের উপরে পড়ছে, যে সে কিছু না নিয়েই গেছে নাকি? কিছু নিছে না। তো বলেন যে মাসি তোমার গোস্তের উপরে মাছের উপরে ভরিয়া সে যে তোমার গোস্তের থেকে টুকরা নিয়ে গেল, তার মাছের টুকরাটা গোস্তের টুকরাটা তার মুখের থেকে বাহির করো দেখি। পারবে? পারবে কেউ? তো আমার ফারি কোনটা? আমাদের হাতে আসে কি বলেন? কিছুই নেই। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হুজুর, আল্লাহ কই করে, আমরাই তো করি। বলে কিরকম? বলে আমরা খাইতে চাইলে খাইতে পারি, শুইতে চাইলে শুইতেও পারি, কোনো কাজ করতে চাইলে করতে পারি, তো আমরাই তো করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইতে পারো, করতে পারো, ধরতে পারো, ঠিক আছে। এই যে তুমি করতে পারো, তুমি যখন নাকি চাও যে খানা খাইব, তোমার নিয়ত হলো খানা খাওয়ার, আল্লাহ জাল্লা জালালুর পক্ষের তো তোমার পক্ষে হইয়া গেল। বন্দায় খানা খাইতে চায় খাও, বন্দায় শুইতে চায় সুখ। এরকম ভাবে মহতারাম বুজুর্গ দোস্ত, এরকম ভাবে এই যে তুমি করতে পারো, আল্লাহ তোমার এরাদার সাথে আল্লাহর এরাদা হইয়া গেছে, এই জন্য তুমি করতে পারো। কিন্তু এরকম কি হয় যে তুমি চাও খাইতে কিন্তু খাইতে পারো না, তুমি চাও চলতে কিন্তু চলতে পারো না? ব্যাপার কি? তুমি তো চাও যাইতে কিন্তু যাইতে পারো না কেন? খাইতে চাও কেন খাইতে পারো না? বলে তুমি তো চাও যে খাই, কিন্তু আল্লাহ কই যে না, তোর খাওয়া হবে না, এই জন্য তুমি খাইতে পারো না। তুমি চাও যে চলো, আল্লাহ বলে না চলা হবে না, তো চলতে পারে না। এই জন্য যখন নাকি তুমি কোনো কাম করতে চাও, আল্লাহ তোমার পক্ষে হইয়া যায়, এই জন্য তুমি করতে পারো। আর যখন আর তোমার এরাদার সাথে আল্লাহর হুকুম পক্ষে হয় না, তখন তুমি যতই চেষ্টা করো কেন, কিছুই তোমার কাজে আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আমার আপনার কাছে কিছুই নেই। কি বলেন? বেলা ডুবিয়া গেছে না, আবার সকালে উঠবে তো। যদি নাকি সারা দুনিয়ার জিন ইনসান মানুষ একাত্র চিল্লাচিল্লি করে যে সূর্য উঠা হবে না, সূর্য উঠতে দিব না, এই কথা বললে কি চলবে? সূর্য উঠা বন্ধ হবে? যদি নাকি কেউ মরে, মুমূর্ষ অবস্থা, চোখ বরং বদলিয়া গেছে,
মরতেছে, সারা দুনিয়া ডাক্তার মিলিয়ে তাকে সুস্থ করতে পারবে? তো আমরা পারবো কোন, পারি কোন বলে। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আমার আপনার সফলতা এবং কামিয়াবি আল্লাহ জাল্লা জালালুর হাতে। তিনি যা চান তাই তিনি করতে পারেন, তানার করার ভিতরে কেউই বাধার সৃষ্টি করতে পারে না। মালের দ্বারা, বাদশাহীর দ্বারা, রাজত্বের দ্বারা, বড় ডিগ্রির দ্বারা, বড় চাকরির দ্বারা মানুষের কোনো দাম বাড়ে না। মানুষের দাম বাড়ে ইমানের দ্বারা, দ্বীনের দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। এই জন্য হাদিস পাকের ভিতরে আসছে, ছোট বাচ্চা আছে না, যারা কথা বলতে পারে না, ওয়া ওয়া করে, এরকম কথা না বলনিয়া বাচ্চারাও কথা বলছে। তার ভিতরে এক বাচ্চার মা তাকে বাচ্চাকে দুধ পান করাইতেছে। এমত অবস্থা, ভাই আপনারা কথা বোঝেন তো, দুধ পান করাইতেছে। এমত অবস্থায় দেখে এক জওয়ান, তার শেখের সুরত এত সুন্দর, তার সাওয়ারিটা এত সুন্দর, তার লেবাস পোশাক এত সুন্দর, দেখলে চোখ লাগিয়ে দেয়, এত সুন্দর। তো মায়ের কাছে ওই জওয়ানের হালতটা এত পছন্দ হয়েছে, মা বলে যে আল্লাহ, আমার এই দুধের শিশু বাচ্চাটারে এই জওয়ানের মতো তুমি বানিয়ে দিও। ও বাচ্চা দুধ পান করে ছেড়ে দিয়ে বলে কি যে আল্লাহ, আমার মা যে বলছে আমার এই জওয়ানের মতো বানাইতা, তুমি আমার এরকম বানাইও না। দুধের বাচ্চা আবার দুধ পান করা শুরু করছে। কিছুক্ষণ পরে দেখা গেল কতগুলি লোক একটা বান্দি দাসীকে গালিগুলুজ করতেছে, ধাক্কাইতেছে, জলিল করতেছে, আর বলে তুমি খারাপ কাম করছো। আর যতগুলি লোক তার পিছনে লাগছে সবে এক কথাই বলে। স্বাভাবিক দেখা যায় যে কোনো ঘটনাই ঘটুক, দুই পক্ষ থাকে, দুর্বল সবল যেরকমই হোক, এক পক্ষ স্বাভাবিক হয় না, সকলেই এক কথা বলে। আর ওই মহিলা একা বলতেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে তোমরা আমার যত রকমেরই বদনাম করো, আমি বদনামওয়ালা না কোনো বদনামওয়ালা না, আমার সাক্ষী আমার আল্লাহ আছে। কে সাক্ষী আছে? আল্লাহ আছে। তো বাচ্চা মা বলতেছে যে আল্লাহ, আমার বাচ্চাটারে এর মতো এরকম বানাইও না। বাচ্চা বলতেছে যে আল্লাহ, তুমি আমারে এর মতো বানাইয়ে দিও। তো মা আর ছেলে আপোষের ভিতরে কথাবার্তা বলতেছে, ও আমার বেটা, ওই জওয়ানের জিন্দিগি কত মজার, আরাম রাহাতের জিন্দিগি। আমি বললাম যে তোমারে আল্লাহ এরকম বানাইয়ে দোক, আর তুমি বললা যে না, বানাইও না। আর এই মহিলার জিল্লতি, পেরেশানি, দুঃখ ক্লাসের কোনো সীমা নাই। আমি বললাম যে এর মতো আল্লাহ তোমারে না বানাও, আর তুমি বলো যে এর মতো বানিয়ে দাও। এর অর্থ কি রে, এর হাকিকত কি বেটা? তো বাচ্চা বলতেছো, আমার মা, ওই জওয়ানের জিন্দিগি যতই আরামদায়ক, মজাদার, সুখ শান্তির জিন্দিগি হোক না কেন, মরার সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি বলছি যে তার মতো আমারে বানাইও না। আর এই মহিলার যতই দুঃখ ক্লাস, পেরেশানি সাময়িক, এই মহিলা যখন মরবে সে জান্নাতে চলে যাবে। এই জন্য বলছি যে আমারে এর মতো বানাই। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, দুনিয়ার সুখেরও কোনো দাম নাই, দুনিয়ার দুঃখেরও কোনো দাম নাই। সুখ হইল সাময়িক,
আর দুঃখ হইল সাময়িক, আর মরার পরে যে জিন্দিগি আবাদল আবাদের জিন্দিগি, সুখী সুখ, দুঃখের কোন নাম নিশান নেই। হাদিস পাকের ভিতরে আসছে দিনদার লোক যখন হিসাব কিতাব দিয়া বেহেশতি হিসাবে গণ্য হইয়া গেল, আর সে বেহেশতের ভিতরে ঢুকতে গেল, বেহেশতের দরজায় গেল, তো বলে তারে সেখানে 4টা জিনিসের কথা বলল। ও আমার বন্দা, তুমি তো মরতে চাইছিলে না। কি বলেন, আমরা কি কেউ মরতে চাই? এই বাংলাদেশের লোক হাওয়াই জাহাজ ভাড়া করিয়া সিঙ্গাপুর চলে যায়, একটা মানুষে একটা জাহাজ। কিন্তু ভাই মরণের থেকে মরণ কি এড়াইতে পারে? তুমি তো মরতে চাইছিলে না, এবং বাসনের জন্য কত তদবির তুমি করছ, কিন্তু তোমার মৌত আইসেই গেছে। এখন যে তুমি বেহেশতের ভিতরে যাইতেছ, কোনদিন আর তোমার মৌত আসবে না, আবাদুল আবাদ তুমি জিন্দেই থাকবে। দ্বিতীয় কি বলবে, যে আমার বন্দা, তুমি জোয়ান থাকতে চাইছিলা, যে বার্ধক্যতা যেন তোমার না আসে। কি বলেন, কত রকমের লোক হালুয়া, ভিটামিন, কত রকমের জিনিস ব্যবহার করে, কিন্তু জওয়ানি বাকি রাখতে পারে? বার্ধক্যতা দেখাই দেয়। রাত্রে দাড়ির ভিতরে, চুলের ভিতরে খেজাব লাগাইলো কালো, সকালে দেখা গেল গোড়া দিয়ে সাদা বাইরে। কি বলেন, ঠিক না বে ঠিক? তো তুমি জোয়ানি থাকতে চাইছিলা, কিন্তু বার্ধক্য তোমার আসে গেছে। এখন যে তুমি বেহেশতের ভিতরে যাইতেছ, তুমি জোয়ানি থাকবে, কোনদিন তোমার বার্ধক্যতা আসবে না। বলেন যে প্রত্যেকটা জান্নাতি পুরুষ মহিলা 60 হাত লম্বা হবে, আদম আলাইহিস সালামের কদ হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো খুবসুরত হবে, দাউদ আলাইহিস সালামের মতো জবানের সুর হবে। যে দাউদ আলাইহিস সালাম নদীর পাশে, সমুদ্রের পাশে তিনি জবুর কিতাব পড়তেন, নদীর মাছগুলি আসিয়া কিনারে জমা হয়ে যেত, পাখিগুলি উপরে জমাট হয়ে যেত। তো দাউদ আলাইহিস সালামের মতো তোমার জবানের সুর হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো তোমার খুবসুরত হবে, ঈসা আলাইহিস সালামের মতো তুমি জওয়ান হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমার আখলাক হবে। কোনদিন তোমার বার্ধক্যতা আসবে না। তৃতীয় হইল ইন্নাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও বান্দা, দুনিয়াতে তুমি এই সকালে ভালো, বৈকালে খারাপ, মাথা ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, রোগের কোনো সীমা নাই। এখন যে তুমি বেহেশতের ভিতরে যাইতেছ, তোমার কোন রোগ ব্যাধি হবে না। চতুর্থ কি ইন্নাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা।